জানেন আমাদের পূর্বপুরুষরা একসময় বুদ্ধিস্ট ছিল, বৌদ্ধ ছিল, একসময় পাল শাসনামল ছিল আমাদের এখানে। এদের উপরে ভারতের কর্ণাটক থেকে আর্যরা আসে, তাদেরকে সেন বলা হতো। সেনরা এত বেশি নির্যাতন করেছিল যে সেই সময় বাংলা সাহিত্যে একটা উপন্যাস ছিল চর্যাপদ, সেটা কিন্তু নেপাল থেকে উদ্ধার করতে হয়েছিল। এমন একটি সময়ে যখন আরবের বণিকরা আলেমরা এসে দাওয়াতি কার্যক্রম শুরু করলো, দেখা গেল যে এই সমাজে এত ক্লাস ছিল যে মুসলিমে আলেমরা একসাথে খাইতে বসলেও শত শত মানুষ ইসলাম গ্রহণ করত। মূলত সেই সময় থেকে আমাদের এই ইসলাম, এই জলসার কালচার তখন থেকে শুরু হয়েছে এবং এটা শক্তিশালী হয়েছে ব্রিটিশ শাসন আমলে। ব্রিটিশ শাসন আমলে যখন আমাদের ফরাজি আন্দোলন শুরু হয়, হাজী শরীয়তুল্লাহ সহ বিভিন্ন প্রদেশে আন্দোলন শুরু করে, বালাকোটে একটা ইসলামী রাষ্ট্র হয়েছিল, সেটা ভেঙে যায়, অনেক হাজার হাজার মুসলমানের স্বাগত করে। সেই সময় কিন্তু এই কালচারটা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ইসলামকে ধরে রাখার জন্য, ইসলামের মৌলিকত্ব ধরে রাখার জন্য। সুতরাং আমাদের দেশে যে ইসলামিক কালচার, আমাদের দেশে যে ইসলামিক প্র্যাকটিস, এটা শুধুমাত্র একদিন দুই দিনের নয়। আমাদের দেশের ইসলামিক সংস্কৃতি প্রায় হাজার বছরের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, যে ইতিহাসকে কখনো রাজনৈতিক শক্তিতে মুছে ফেলা যায় না। আমরা দেখেছি ব্রিটিশদের 190 বছর সেটা মুছে ফেলতে পারে নাই। আমি আফ্রিকা মহাদেশে অনেক পরিবারকে চিনি, যে আফ্রিকা মহাদেশের একই পরিবারে দুইজন মুসলমান, তিনজন খ্রিস্টান, তিনজন মুসলমান, দুইজন খ্রিস্টান, এক ফ্যামিলি। বাবা মুসলমান, মা খ্রিস্টান, দুই ভাই মুসলমান, এক বোন খ্রিস্টান। মানে ফ্রান্স সেখানে ইসলামটাকে এমনভাবে বিভ্রান্ত করে ফেলেছে, তাদের ধর্মটাকে এমনভাবে ঢুকিয়ে ফেলেছে, একটা পরিবারের ভিতরে এক একজন এক ধর্ম গ্রহণ করছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের ইসলাম একটু দুর্বল নয়, এবং এই অঞ্চলের মানুষদের ইমান এত শক্তিশালী। ব্রিটিশ 190 বছরে পারে নাই, তারপরে অনেকে চেষ্টা করছে এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দিয়ে, আমাদের ইসলামের প্র্যাকটিসগুলো বন্ধ করে আমাদের এই অঞ্চলের ইসলামের প্র্যাকটিস দুর্বল করার জন্য কিছু সাহায্য করতে পারে নাই। আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করি 91% মুসলমানের এই ভূখণ্ডে আগামী দিনগুলোতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামিক কালচার, ইসলামিক প্র্যাকটিস দুর্বল নয়, বরং অনেক শক্তিশালী হয়ে রাষ্ট্রের প্রতিটি জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামাজিকভাবে অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। আমাদের ইসলামের প্র্যাকটিস আছে, কিন্তু সত্যিকার অর্থে দেখা যায় যে আমরা সবাই মুসলমান, আমাদের আদর্শকে ফলো করে অন্যান্য দেশগুলো অনেক দূরে যাচ্ছে, অন্যান্য ধর্মগুলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ লাগাতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমাদের মধ্যে প্র্যাকটিক্যালি সেটা আমরা দেখতে পাই না। যার কারণে আমাদের সমাজে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, আমাদের সমাজে এই মুসলমানেরা আমরা দুর্নীতিযুক্ত হয়ে। এজন্য আমাদের দরকার একদিকে যেমন রাজনৈতিকভাবে পরিবর্তন দরকার সমাজগুলোতে, একইভাবে সামাজিকভাবে আমাদের চিন্তার চেতনা, মন মানসিকতার পরিবর্তন নিয়ে আসতে হবে, যেন আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে ইসলামের প্রতিটি প্র্যাকটিস আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমি মাঝে